আজকে সাজেশন ক্লাস, আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এইচএস ক্যান্ডিডেট, এবার 2020 ইংলিশ সাজেশন নিয়ে আজকে আমি আলোচনা করব এবং ইংলিশ সাজেশনের A to Z পুরো সাজেশন দিয়ে দেব এবং এই সাজেশনের মধ্যে থেকেই এবারের এইচএস পরীক্ষায় কিন্তু 100% তোমরা কমন পেতে চলেছো, এত বড় গ্যারান্টি দিচ্ছি। সুতরাং সাজেশনটা খুব মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং থাম্বনেলে যেমন দেখেছো যে আজকে শুধুমাত্র নট অনলি আ সাজেশন, এর আনসারও কিন্তু আমি প্রোভাইড করব, পুরো আনসারও তোমাদেরকে দেখাবো, যাদের যেখানে প্রবলেম সেখানে সলভ করব। সুতরাং এই একটা ক্লাস যদি তুমি মন দিয়ে করো তাহলে কিন্তু এইচএস 2020 ইংলিশে অন্তত পক্ষে যদি একটু পড়াশোনা করো 70 to 80% নাম্বার অ্যাভারেজ স্টুডেন্ট তারাই পেতে পারবে, যারা বেটার তারা তো 90 আপ নাম্বার পেতে পারবে, এটুকু গ্যারান্টি দিচ্ছি এবং 100% এর থেকেই আসবে। কি কি আলোচনা করব? আমাদের সিলেবাসে থাকা এই 4টে প্রোজ সম্পর্কে আমরা আজকে কোয়েশ্চেন দেব, 4টে পোয়েট্রি সম্পর্কে এবং একটা ড্রামা যেটা তোমাদের রয়েছে প্রপোজাল সম্পর্কে দেব, রাইটিং সেকশন যেটা লেটার রয়েছে লেটার সম্পর্কে সমস্ত সাজেশন একটা ক্লাসেই কিন্তু তোমাদের করিয়ে দেব। সুতরাং বুঝতে পারছো ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে করতে থাকো। আজকে যেটা মানে যে পিডিএফটার মাধ্যমে মেনলি তোমাদের সঙ্গে এই পুরো বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 106 পেজের একটা পিডিএফ। এই পিডিএফ এর মাধ্যমে আমি আলোচনা করব। এই পিডিএফটা তোমরা যারা অফলাইন ক্লাস আমার কাছে করছো ইতিমধ্যেই তোমাদের কাছে প্রিন্টেড আকারে রয়েছে পুরো পিডিএফটা। তার মধ্যে থেকে সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যারা খুব কম পড়াশোনা করেছো, এখনো পর্যন্ত প্রিপারেশন খুব কম হয়েছে, তাদের জন্য আমি খুব সিলেক্টেড কিছু কোয়েশ্চেন দেব, মেনলি ব্রড কোয়েশ্চেন, যেগুলো করলেই তোমাদের কমন পাওয়ার অনেকটা চান্স থাকবে এবং আমি কিছু টেকনিকও বলবো যার মাধ্যমে তোমরা আর কি পরীক্ষায় ভালো মার্কস পেতে পারবে। আজকের ক্লাসেই সবটা কিন্তু ডিসকাস করব, সেই জন্য ক্লাস খুব ইম্পর্টেন্ট, শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে হবে। পিডিএফ এর মধ্যে যেটা থাকবে এমসিকিউ, ASAQ অ্যান্ড ব্রড কোয়েশ্চেন, এই 3 রকম সেকশনে কিন্তু আমি অলরেডি তোমাদের কোয়েশ্চেন এবং আনসার প্রোভাইড করেছি, এগুলো কিন্তু আমাদের করতে হবে। আর তোমরা যারা এই মুহূর্তে আমাকে প্রথমবার ভিডিওতে দেখছো, যারা প্রথমবার আমার ক্লাস করছো, তাদের জন্য একটু বলে রাখি, তোমাদের রিকোয়েস্টে তোমাদের জন্য এই যে পিডিএফ যেটা আমি অফলাইন আমার স্টুডেন্টদের করাচ্ছি সেই পিডিএফটা তোমাদের জন্য আমি কিন্তু অ্যাভেলেবেল করে দিয়েছি। নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে যেটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। যদি তোমার আনসার নিয়ে কোনো রকম প্রবলেম হয়, যদি মনে হয় যে বুঝতে পারছো না কেমনভাবে আনসার লিখতে হবে, ঠিক নাম্বার উঠছে না লেখার পরেও, তাহলে কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আমি তোমাদের খুবই অল্প মূল্যের বিনিময়ে এই পুরো পিডিএফটা 106 পেজের এই পুরো পিডিএফটা যাতে সমস্ত কিছু একদম কভার আপ করা রয়েছে সেই পিডিএফটা আমি তোমাদেরকে দেব, তোমাদের মোবাইল নাম্বারে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেব এবং এই পিডিএফটা যদি কমপ্লিট করতে পারো তাহলে এমন কোনো কোয়েশ্চেন থাকবে না যেটা তোমার অজানা থাকবে, সম্পূর্ণ তোমাদের জন্য আমি তোমাদের হেল্প করার জন্য রেডি। সুতরাং যদি মনে হয় যে প্রবলেম ইংলিশে সাবজেক্ট এইচএস এর জন্য রয়েছে, অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করে নাও, আমি সমস্ত কিছু সলভ করে দেব। এবার তাহলে আমরা এই পিডিএফটা প্রথমে এমসিকিউ, তারপর এসিকিউ, ব্রড কোয়েশ্চেন, মেনলি ব্রড কোয়েশ্চেন আজকের ক্লাসে সাজেস্টিভ করে দিই, খুব সহজে বুঝিয়ে দেব এবং এর মধ্যে থেকেই পরীক্ষায় তোমরা পাবে। চলো আলোচনা করে নেওয়া যাক। দেখে নাও তাহলে যে এইচএস সাজেশন 2025 টার্ম তোমরা 2025-এ পরীক্ষা দিতে চলেছ। এই 2025-এ কোন কোন কোয়েশ্চেনগুলো তোমাদেরকে করতে হবে এবং করলে তোমাদের পরীক্ষায় কোনো প্রবলেম হবে না সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আলোচনা করছি, অনেকগুলো কোয়েশ্চেন আমি দিয়েছি যেগুলো সম্ভাব্য কোয়েশ্চেন টেক্সট থেকে আসতে পারে। আমি যেহেতু সম্পূর্ণ পিডিএফটা তোমাদের দিতে চলেছি, পিডিএফটা তোমাদের কাছে অলরেডি প্রিন্টেড আকারে রয়েছে, সুতরাং সম্ভাব্য সব কোয়েশ্চেনই দেওয়া আছে। তার মধ্যে থেকে আমি বলবো এবছরের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং খুব মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা করো, কোনো কনফিউশন সাজেশনের বিষয় থাকবে না। ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম I7, it Ruskin Bond, discuss the theme of perception.
in the eyes habit by Ruskin Bond. Perception কিভাবে সেই আলো আঁধারি বা সেই অন্ধত্ব লোকানোর খেলা চলেছিল সেই কোয়েশ্চেনটা নিয়ে, কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, in analyze how Ruskin Bond uses irony in the story, এই স্টোরিতে কিভাবে আয়রনি ইউজ করেছে, মেনলি আয়রনির বিষয়টা সেকেন্ড কোয়েশ্চেনে রয়েছে। how does the train journey setting contribute to the story's theme, ট্রেন জার্নির যে সেটিং, ট্রেন জার্নি সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেনের আনসার হিসাবে কিন্তু থার্ড কোয়েশ্চেনটা যাবে। তারপরে ফোর্থ কোয়েশ্চেন, ইভ্যালুয়েট দ্য ন্যারেটার্স ক্যারেক্টার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ন্যারেটার্স ক্যারেক্টার অ্যান্ড ট্রেন অ্যান্ড দেয়ার সিগনিফিকেন্স, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। What is the significance of the conversation between the narrator and the girl, narrator এবং girl তাদের মধ্যে যে কনভারসেশন, এই কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। how does Ruskin Bond uses sensory detail, খুব একটা ইম্পর্টেন্ট না, যারা একটু বেশি পড়তে চাও তারা পড়ে রেখো। তারপর 7 নাম্বার, explain the emotional impact of the story's ending, স্টোরির এন্ডিংটা যারা একটু বেশি পড়তে চাও তারা পড়ে রেখো। what does the narrator's pretense being able to see reveal about his character, pretension, বা আমাদের যাদের একটু কম পড়ার দরকার তাদের কিন্তু এই তিনটে যে কোয়েশ্চেন বললাম, এই তিনটে কোয়েশ্চেন ভালোভাবে করে যেও। এই রকম রিলেটেডই কোয়েশ্চেন অথবা এই কোয়েশ্চেন ল্যাঙ্গুয়েজ কিন্তু একটু আলাদা থাকতে পারে, কিন্তু আনসারগুলো কিন্তু এরকমই হবে। সুতরাং আমি তোমাদেরকে যে আনসারটা করিয়েছি বা তোমরা যারা আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আনসারটা নিতে চলেছো, এখানে কিন্তু একদম সুন্দর করে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করা রয়েছে। নেক্সট আমরা আলোচনা করব স্ট্রং রুট থেকে, স্ট্রং রুট বাই এপিজে আব্দুল কালাম। ফার্স্ট কোয়েশ্চেন, হাউ ডাজ স্ট্রং রুট রিফ্লেক্ট দ্য আর্লি লাইফ অ্যান্ড ভ্যালুস অফ এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালামের আর্লি লাইফ বা তার চাইল্ডহুড নিয়ে যে কোয়েশ্চেনটা আসে সেই কোয়েশ্চেনের আনসার এটা। কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য significance of prayer, prayer is significant in APJ Abdul Kalam as portrayed in strong root, prayer is significance সম্পর্কে এই কোয়েশ্চেনটাতে আলোচনা করা হয়েছে। analyze how Kalam's family values influence his outlook of life, family values এখানে প্রথম দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। থার্ড কোয়েশ্চেনটা একটু ডিটেলসে পড়াশোনা করতে চাইলে করে রাখতে পারো। তারপর ফোর্থ কোয়েশ্চেন, এক্সপ্লেন হাউ দ্য এনভায়রনমেন্ট অফ রামেশ্বরম কন্ট্রিবিউটেড টু কালামস আপব্রিঙ্গিং, রামেশ্বরমের যে এনভায়রনমেন্ট রয়েছে সেটার বিষয়ে এই কোয়েশ্চেনে আলোচনা করা হয়েছে। হোয়াট লেসন্স ডিড কালাম লার্ন ফ্রম হিজ ফাদার, আর তার বাবার কি প্রভাব রয়েছে তার জীবনে, এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের একটু করে রাখতে হবে। ডিসক্রাইব দ্য রিলেশন বিটুইন কালাম অ্যান্ড হিজ প্যারেন্ট, কালাম এবং তার প্যারেন্টস, মেনলি তার মায়ের সঙ্গে তার যে সম্পর্ক সেই কথাটা এখানে বলা হচ্ছে। How did Kalam's father approach to spirituality differ from conventional religious practices থেকে কিভাবে spirituality differ করছে সেটা রয়েছে। Next question, what impact did Kalam's early experience in Rameswaram have on his later life and career, পরবর্তী লাইফ এবং কেরিয়ারে কিভাবে সেটা পড়েছে সেটার বিষয় কিন্তু আমরা এখানে আলোচনা করছি। সুতরাং এই কোয়েশ্চেনগুলো কিন্তু এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তার পরবর্তীতে আসছে থ্রি কোয়েশ্চেন, আমরা থ্রি কোয়েশ্চেন থেকে এই কোয়েশ্চেনগুলো এখান থেকে তাহলে ইম্পর্টেন্ট কিন্তু তিনটে কোয়েশ্চেন মেনলি আমাদের করতে হচ্ছে। তার পরবর্তী থ্রি কোয়েশ্চেন বাই লিও টলস্টয়ের এই থ্রি কোয়েশ্চেন থেকে কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট খুব আমরা দেখে নিই। এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ থ্রি কোয়েশ্চেন এন্ড আস্কড বাই দ্য স্যার, এখানে হচ্ছে এই কোয়েশ্চেনটাই কিন্তু মেনলি ঘুরিয়ে ফিরিয়ে আসে যে হোয়াট আর দ্য থ্রি কোয়েশ্চেন অ্যান্ড দেয়ার আনসার, এই থ্রি কোয়েশ্চেন রিলেটেড অথবা শুধু কোয়েশ্চেনগুলো জানতে চাই, আনসারগুলো জানতে চাই কিভাবে হলো, এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফ্রম দিস টেক্সট। ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ দ্য হারমিট, নেক্সট কোয়েশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট।
এই দুটো কোয়েশ্চেনই কিন্তু এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এন। সুতরাং এই দুটো কোয়েশ্চেন কিন্তু আমাদের খুব ভালো করে করে রাখতে হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডিড দ্য জার্স এনকাউন্টার উইথ দ্য উন্ডেড ম্যান অ্যান্ড চেঞ্জ হিজ পারসেপশন? উন্ডেড ম্যানের সঙ্গে দেখা হওয়া তার পারসেপশন, তার ভাবনা কিভাবে চেঞ্জ করে দিয়েছিল, সেটা একটু বেশি যারা পড়াশোনা করতে চাও তারা এটা করে রাখতে পারো। হোয়াট লেসন্স ক্যান বি লার্নড ফ্রম দ্য স্টোরি? 3 কোয়েশ্চেন বাই লিও টলস্টয়। কি লেসন, কি শিক্ষা আমরা পাই? এটাও হচ্ছে যারা আরেকটু বেশি প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য। কোয়েশ্চেন কিন্তু আমি সবকটা দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মতো করে প্রিপারেশন নিতে পারো। আমি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোও কিন্তু বলে দিচ্ছি, যারা একটু কম পড়াশোনা করতে চাও তাদের জন্য কিন্তু বলছি মেনলি। 5 নাম্বার কোয়েশ্চেন, অ্যানালাইজ হাউ টলস্টয় ইউজেস দ্য ক্যারেক্টার ইন 3 কোয়েশ্চেন টু কনভে দ্য স্টোরিজ থিম? কিভাবে স্টোরির থিমের জন্য আর কি ক্যারেক্টারগুলোকে ইউজ করেছেন, এটাও হচ্ছে একটু যারা পড়াশোনা বেশি করতে চাও। মেনলি এই দুটো কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো করলেই কিন্তু তোমার কমন পাওয়ার চান্সেস অনেকটা। নেক্সট আমরা আলোচনা করব থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন সেউজাস। থ্যাংক ইউ ম্যাম, হাউ ডিড মিসেস জোনস ট্রান্সফর্মস রজার ক্যারেক্টার থ্রু হার অ্যাকশন? রজারের ক্যারেক্টার সম্পর্কে একটা কোয়েশ্চেন কিন্তু আসে, সুতরাং রজার্স ক্যারেক্টার আসলেও কিন্তু এই আনসারটাই হবে, কিভাবে ট্রান্সফর্ম করেছিলেন মিসেস জোনস রজারের ক্যারেক্টারকে। মেনলি রজার্স ক্যারেক্টারই এখানে বলা হচ্ছে এই কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে, এইভাবে ঘুরিয়ে, এই ভাষাতেও কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আসতে পারে, কোয়েশ্চেনের আনসার কিন্তু একই। ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে। সুতরাং সিগনিফিকেন্স অফ টাইটেল, এই দুটো কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ মিস লুয়েলা বিটস ওয়াশিংটন জোনস, এই কোয়েশ্চেন, এই 3টে কোয়েশ্চেন রাদার, এই 3টে কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমাদের থ্যাংক ইউ ম্যাম থেকে। এই 3টের মধ্যেই কিন্তু তোমাদের আসবে। 4 নাম্বার, অ্যানালাইজ দ্য থিম অফ ট্রাস্ট অ্যান্ড রিডেমশন ইন থ্যাংক ইউ ম্যাম। ট্রাস্ট এবং রিডেমশন কিভাবে থ্যাংক ইউ ম্যামে কাজ করছে সেটা। তারপরের যে 4টে কোয়েশ্চেন রয়েছে একবার দেখে নাও, এগুলো যারা একটু বেশি করতে চাও তাদের জন্য। হোয়াট লেসন্স ক্যান বি লার্নড ফ্রম দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন সেউজাস? কি লেসন আমরা পাই? হাউ ডিড মিসেস জোন শো ট্রাস্ট ইন রজার? রজারের প্রতি কিভাবে বিশ্বাস দেখিয়েছিলেন? হাউ ডিড দিস অ্যাফেক্ট হিম? এটা কিভাবে তাকে পরিবর্তন করেছিল? ফার্স্ট কোয়েশ্চেনের মতোই অনেকটা। ডিসক্রাইব দ্য সেটিং অফ দ্য স্টোরি থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যামের সেটিং। হোয়াট ইম্প্যাক্ট ডিড মিসেস জোনস কাইন্ডনেস হ্যাভ অন রজার আর বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি? শেষে কিভাবে তার কাইন্ডনেসটা রজারের প্রতি কাজ করেছিল সেটা দেখাচ্ছে। নেক্সট আলোচনা করব আমরা পোয়েট্রি সেকশন। পোয়েট্রি সেকশনের মধ্যে আলোচনা করে নেব দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কিটস। জন কিটসের পোয়েট্রি অফ আর্থ ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা, একটু বলে রাখি, এখানে আমি 4টে পোয়েট্রি থেকে মাত্র 4টে কোয়েশ্চেন সাজেস্ট করবো। অন্যান্য কোয়েশ্চেন দিয়েছি, যারা একটু ডিটেলসে পড়াশোনা করতে চাও তাদের জন্য তো অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া রয়েছে, পিডিএফেও অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া রয়েছে, তোমাদের যে আনসার লেখা রয়েছে তাতেও দেওয়া রয়েছে। বাট যারা কম প্রিপারেশন নিতে চাও, যাদের এই মুহূর্তে প্রিপারেশন এখনো পর্যন্ত অনেকটাই কম রয়েছে, পরীক্ষা খুব কাছে, তাদের জন্য মাত্র 4টে কোয়েশ্চেন 4টে টেক্সট থেকে আমি দিতে চলেছি। এই 4টে কোয়েশ্চেন করে দিও, যাই কোয়েশ্চেন আসুক না কেন লিখে দিও, কিন্তু একটা শর্ত এখানে, এই 4টে কোয়েশ্চেন যারা করতে চাইছো তাদের জন্য কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড যে কোয়েশ্চেনগুলো রয়েছে, মানে লাইন তুলে, এইচএস পরীক্ষায় যেটা দেখা যায় পোয়েট্রি কোয়েশ্চেনে কিছু কোয়েশ্চেন থাকে লাইন তুলে, কিছু কোয়েশ্চেন থাকে স্ট্রেট ফরওয়ার্ড রাউন্ড কোয়েশ্চেন। সেই যে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেনগুলো রয়েছে, মানে যেটা লাইন তুলে নয়, সেই কোয়েশ্চেনগুলোই কিন্তু তোমরা লিখতে পারবে। আমি যে এই কমন কোয়েশ্চেনগুলো বলছি, যেমন এই পোয়েট্রি থেকে ডিসকাস দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম পোয়েট্রি অফ আর্থ। সেন্ট্রাল আইডিয়া হতে পারে, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন হতে পারে, অন্য যে কোনো কোয়েশ্চেন হতে পারে। এই কোয়েশ্চেনের আনসারটা এমনভাবেই লেখানো রয়েছে সমস্ত আনসারের ক্ষেত্রে ফিট করে যাবে। শুধু লাইন তুলে কোয়েশ্চেন দিলে কিন্তু লেখা যাবে না, তখন কিন্তু পার্টিকুলার লাইন অনুযায়ী লিখতে হবে। সেই জন্য আমরা কি করব, 4টে পোয়েট্রি থেকে 4টে কোয়েশ্চেন করব। 4টে কোয়েশ্চেনের মধ্যে 2টো কোয়েশ্চেন লাইন তুলে থাকে এবং 2টো কোয়েশ্চেন
দুটো কোয়েশ্চেন মোটামুটি লাইন না তুলে থাকে, স্ট্রেট ফরওয়ার্ড থাকে। সুতরাং সেই দুটো কোয়েশ্চেন, যে দুটো কোয়েশ্চেন লাইন না তুলে রয়েছে, সেই কোয়েশ্চেন দুটোর আনসার আমরা দুটো লিখে দিয়ে আসবো। এইভাবে আমরা মাত্র 4টে কোয়েশ্চেন যদি পোয়েট্রি থেকে করি এবং পার্টিকুলার এই আনসারগুলো এমনভাবে লেখা, সেইগুলো করলে তুমি কিন্তু 4টে কোয়েশ্চেন করলে দুটো আনসার লিখে দিয়ে আসতে পারবে। Next question, how does John Keats convey beauty of nature in poetry apart? Beauty of nature আর justify the title of the poetry apart. এটাও কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, 3টে কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, বাট এখানে বিষয় হচ্ছে একটা থেকে যারা একটা করতে চাইছো তারা কিন্তু ফার্স্ট কোয়েশ্চেনটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা আলোচনা করে নিচ্ছি, shall I compare thee to a summer's day? Shall I compare thee to a summer's day? How does Shakespeare compare his friend's beauty to সামার্স ডে? কিভাবে ফ্রেন্ডের বিউটিটা সামার্স ডের সঙ্গে তুলনা করেছেন, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই। নেক্সট কোয়েশ্চেন, ডিসকাস দ্য সেন্ট্রাল থিম অফ সনেট নাম্বার 18। এটাই সেন্ট্রাল থিম, এটাই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এটাই সামারি। এনি রিলেটেড কোয়েশ্চেন যাই আসুক না কেন, অ্যাপার্ট ফ্রম এই লাইন তুলে কোয়েশ্চেন ছাড়া, যে কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে এই কোয়েশ্চেনটার আনসার লিখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। সুতরাং যারা একটা কোয়েশ্চেন মাত্র করতে চাইছো, 4টে পোয়েট্রি থেকে 4টে কোয়েশ্চেন, তাদের জন্য কিন্তু এই কোয়েশ্চেন 2 নাম্বার এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য পোয়েট কনভে দ্য আইডিয়া অফ ইমর্টালিটি ইন সনেট নাম্বার 18? ইমর্টালিটির থিম কিভাবে ইউজ করেছেন, মোটামুটি ইম্পর্টেন্ট, একটু দেখে রাখতে পারো। হোয়াট ডাজ শেক্সপিয়ার ইমপ্লাই অ্যাবাউট দ্য নেচার অফ বিউটি ইন দ্য পোয়েম? বিউটি নিয়ে কি বলেছেন এই পোয়েমে সেটা। নেক্সট কোয়েশ্চেন আমাদের হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আর্থার রেমবোর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। ফার্স্ট কোয়েশ্চেন, সেন্ট্রাল থিম অফ দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যারা একটা মাত্র কোয়েশ্চেন করতে চাইছো পুরো পোয়েট্রিটা থেকে, 4টে পোয়েট্রি থেকে 4টে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাই হচ্ছে সেই কোয়েশ্চেন যেটা তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, যারা একটু বেশি পড়াশোনা করতে চাইছো, হাউ ডাজ আর্থার রেমব্রো ইউজেস ইমেজারি টু কনভে দ্য পোয়েমস মেসেজ? ইমেজারি কিভাবে ইউজ করেছেন পোয়েমস মেসেজে। তারপর হচ্ছে অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ সোলজার আর পিসফুল অ্যাপিয়ারেন্স, সোলজারের পিসফুল অ্যাপিয়ারেন্স কিভাবে ইউজ করা হয়েছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে। হাউ ডাজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি রিফ্লেক্ট আর্থার রেমব্রোস ভিউজ অন ওয়ার ভিউ এখানে আলোচনা করা হয়েছে। বাট ফার্স্ট কোয়েশ্চেনটা করলেই কিন্তু হয়ে যাবে। যারা একটু কম পড়াশোনা করতে চাইছো, যারা অনেকটা করতে চাইছো, তাদের জন্য কিন্তু অলরেডি আনসার দেওয়া রয়েছে, এবার তোমার ইচ্ছা তুমি কিভাবে করবে। তারপর আমরা আলোচনা করে নেব অন কিলিং আ ট্রি, গিভি প্যাটেলের অন কিলিং আ ট্রি। Discuss the central theme of resilience on killing a tree by G.B. Patel, resilience. তারপর হচ্ছে how does G.B. Patel uses imagery to convey the process of killing a tree in the poem? Process of killing, এটা কিন্তু মোটামুটি ভাবে ইম্পর্টেন্ট। কিলিং কিভাবে হয়েছিল, analyze the poet's attitude towards the nature and human action in on killing a tree. 4 number question, significance of the title, significance of the poem's title on killing a tree, এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যারা 4টে মাত্র আনসার করতে চাইছো এই মাত্র যেভাবে বোঝালাম, তাদের জন্য কিন্তু এই কিলিং অন কিলিং আ ট্রি টাইটেলটা খুব ইম্পর্টেন্ট। এই টাইটেলের মধ্যেই কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে। এটাই ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এটাই যেভাবেই আসুক না কেন তুমি লিখতে পারো লাইন তুলে কোয়েশ্চেন ছাড়া। তারপর আমরা করব প্রপোজাল, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ড্রামা থেকে অ্যান্টন চেকবের প্রপোজাল। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ লোমো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট। অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ লোমো, ডিসকাস দ্য রোল অফ চুবুকভ ইন দ্য প্লে অ্যান্ড হিজ রিলেশনশিপ উইথ আদার ক্যারেক্টার, মেনলি চুবুকভের ক্যারেক্টার এখানে। তারপর হচ্ছে এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য প্রপোজাল, প্রপোজালের টাইটেল। এই 3টে কোয়েশ্চেন কিন্তু এই ড্রামা থেকে খুব ইম্পর্টেন্ট। হাউ ডাজ অ্যান্টন চেকব ইউজ হিউমার অ্যান্ড স্যাটায়ার, হিউমার স্যাটায়ার মোটামুটি ইম্পর্টেন্ট। কিন্তু এই 3টে কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের কিন্তু এই 3টে কোয়েশ্চেন খুব ভালোভাবে করে রাখতে হবে। নেক্সট তারপর তাহলে এই হয়ে গেল আমাদের এই প্রপোজাল এবং সমস্ত পার্ট থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো। নেক্সট আমি এবার আনসারগুলো একটু তোমাদের শো করে দেখাচ্ছি, তারপরে আমি দেখাবো একদম এই ক্লাসের লাস্টে আমি কিন্তু রাইটিং সেকশন লেটার নিয়ে 12টা মাত্র লেটার দেবো, তার মধ্যে থেকেই তোমরা মোটামুটিভাবে লিখতে পারবে। তারপর আমি এবার একটু দেখিয়ে দিচ্ছি এইচএস সাজেশন 2025 কোনগুলো রয়েছে। আমরা প্রথমেই আইস হ্যাবিট থেকে
দেখে নিই সাজেশনটা। এমসিকিউ, আমি কিন্তু এমসিকিউ, এসএকিউ, ব্রড কোয়েশ্চেনের মাধ্যমে এমসিকিউ গুলো দেখে নাও। মাত্র এই কটা এমসিকিউ এর মাধ্যমে আইসাবিট আমরা এখানে কমপ্লিট করব। কতগুলো পড়বো আমরা? এমসিকিউ পড়বো। এই এমসিকিউ গুলোই কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন ইয়ারে আসে। 30টা এমসিকিউ পড়বো। এসএকিউ কটা পড়বো? এই এসএকিউ গুলো আমরা এখান থেকে পড়বো। এসএকিউ হচ্ছে মাত্র 40টা, আর ব্রড কোয়েশ্চেন ইতিমধ্যেই তোমাদের সঙ্গে আলোচনা করলাম। 8টা ব্রড কোয়েশ্চেন, তার মধ্যে আমি বলে দিয়েছি ইম্পর্টেন্ট কোনগুলো। তারপরে হচ্ছে স্ট্রং রুল বাই এপিজে আব্দুল কালাম, এমসিকিউ কতগুলো আলোচনা করব। তোমরা যারা এখান থেকে মানে ভিডিও তো দেখছো, তারা এখান থেকে ভিডিওটা পজ করে করেও লিখে নিতে পারো, অথবা যাদের তোমাদের মনে হচ্ছে যে পিডিএফটা থাকলে ভালো হয়, কটা করব? 25টা এমসিকিউ, এসএকিউ করব। যাদের মনে হচ্ছে পিডিএফটা থাকলে ভালো হয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নাও। 25টা এসএকিউ আমি কিন্তু অবশ্যই তোমাদের সাহায্য করব। ব্রড কোয়েশ্চেন আমি আলোচনা করলাম একটু আগেই কোনগুলো ইম্পর্টেন্ট। সুতরাং এই কোয়েশ্চেনগুলো কিন্তু 3 কোয়েশ্চেন এবার আলোচনা করছি, বা দেখে নাও 3 কোয়েশ্চেনের যে কোয়েশ্চেনগুলো এমসিকিউ কতগুলো রয়েছে। এমসিকিউ রয়েছে মাত্র 10টা, এসএকিউ রয়েছে কতগুলো? এসএকিউ রয়েছে 15টা, এবং ব্রড কোয়েশ্চেন এই কোয়েশ্চেনগুলো কিন্তু বিভিন্ন সময়। তারপর থ্যাংক ইউ ম্যাম থেকে দেখে নাও এমসিকিউ। এই কোয়েশ্চেনগুলোই বিভিন্ন টেস্ট পেপারে বিভিন্ন ইয়ারে এসেছে, সেই কোয়েশ্চেনগুলোরই কিন্তু কালেকশন এটা। সুতরাং এই 15টা মাত্র রয়েছে এমসিকিউ। এসএকিউ কতগুলো রয়েছে? এই এসএকিউ এমসিকিউ গুলো যদি তোমরা করে নাও, 15টা এসএকিউ এবং ব্রড কোয়েশ্চেন করে নাও, তোমাদের কোনো প্রবলেমই থাকবে না, একদম সলভ হয়ে যাবে সমস্ত প্রবলেম। তারপর পোয়েট্রি অফ আর্ট থেকে কতগুলো এমসিকিউ রয়েছে একটু দেখে নাও। পোয়েট্রি অফ আর্ট থেকে আমরা এমসিকিউ করব হচ্ছে মাত্র 12টা বা 13টা। তারপর এসএকিউ করব কতগুলো? এসএকিউ করব 15টা। ব্রড কোয়েশ্চেন যেমন আলোচনা করলাম, শ্যাল আই কম্পেয়ার দি, এমসিকিউ কতগুলো করব? এমসিকিউ করব মাত্র এখানে কতগুলো রয়েছে দেখো, মাত্র 20টা এমসিকিউ রয়েছে। এবং এসএকিউ কতগুলো করব? তোমরা কিন্তু অবশ্যই এগুলো করে যাও। এসএকিউ করব 20টা, ব্রড কোয়েশ্চেন যেমন আলোচনা করলাম। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে এমসিকিউ করব কতগুলো? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে আমরা এমসিকিউ করব হচ্ছে 15টা। এসএকিউ করব কতগুলো? এসএকিউ করব এখান থেকে 20টা। এবং ব্রড কোয়েশ্চেন যেগুলো আমি বললাম, অন কিলিং আ ট্রি এমসিকিউ, অন কিলিং আ ট্রি থেকে এমসিকিউ করব হচ্ছে আমরা মাত্র 15, 16, 17, 18, 19, 20টা। তারপর এসএকিউ করা হবে কতগুলো? এসএকিউ এখান থেকে এসএকিউ 20টা, ব্রড কোয়েশ্চেন। সুতরাং খুব সিলেক্টিভ কোয়েশ্চেনই তোমাদের সামনে দা প্রপোজাল থেকে। এমসিকিউ খুব বেশি করব না, জাস্ট কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ করলেই আমরা কমন পেয়ে যাব। তার থেকে মানে আগের বছরগুলোতেও হয়েছে। এমসিকিউ করব 20টা, এসএকিউ কতগুলো করব? এসএকিউ করব হচ্ছে আমরা 20টা, এবং তারপর ব্রড কোয়েশ্চেন আলোচনা করলাম। এরপর সবথেকে ইম্পর্টেন্ট, যেটা একটু আগে সাজেশনেও আলোচনা করিনি, এটা হচ্ছে লেটার পার্ট। লেটার কিন্তু আমি এই কটাই দিয়েছি। তোমরা যারা লেটারের ক্ষেত্রে বা রাইটিং সেকশনে বুঝতে পারছো না, তারা কিন্তু অবশ্যই পিডিএফটা নিয়ে নিও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা হেল্প হবে। এই 12টা টপিকের ওপর করব, এবং তোমরা ভিডিওতে যারা পজ করে করতে চাইছো তারাও করতে পারো। আমি কিন্তু সমস্ত নোটসটাই তোমাদের দেখিয়ে দিলাম। এই ছিল হচ্ছে তোমাদের এইচএস 2025 এর সাজেশন, এইচএস ইংলিশ সাজেশন। এর মধ্যে থেকেই তোমরা কিন্তু কমন পাবে। খুব ভালো পরীক্ষাও হোক, ঠিক আছে? পরীক্ষার পরে আমাকে কমেন্ট করে জানিও কেমন হলো তোমাদের পরীক্ষা, এবং যে কোনো প্রবলেমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? তাহলে খুব ভালো করে পরীক্ষা দিও। গড ব্লেস ইউ।